হে গাইজ, বলেছিলাম পরের ভিডিওতে চলে আসবো। তো দুপুর পর্যন্ত কি কি করেছিলাম সেগুলো তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু এখন হচ্ছে সন্ধ্যাবেলা। এখন আমরা চলে এসেছি একটু কলকাতা বাজারে। তো এটা 5 দিন মতন হলো ওপেন হয়েছে। তো আমরা চলে এসেছি আজকে একটুখানি দেখাশোনা করবো। আর এটা হচ্ছে লেডিস কাউন্টার, আর উপরে আছে মেন আর কিডস কাউন্টার। তো চলো আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো আমার যা মনে হলো এখানে যে জেন্টস কালেকশন আর কিডস কালেকশনটাই বেটার। আমার লেডিস কালেকশন অতটাও ভালো লাগেনি। এবার জানি না অন্যদের চোখে কেমন লাগবে, এক একজনের এক এক রকম চয়েস। তো ওয়েস্টার্ন কালেকশন একদমই ভালো লাগেনি, এথনিকগুলো তাও বা যাও বা ভালো ছিল। আর এখানে পাপানের জন্য ড্রেস চুজ করছি। আর এইগুলো হচ্ছে জেন্টস কালেকশন। আর যে ওভার টি শার্টগুলো আছে, শার্ট আছে, এথনিক অনেক কিছুই আছে। তো নেক্সট আমি আর একদিনকে তোমাদেরকে ভালো করে দেখাবো কালেকশনগুলো কলকাতা বাজারে। তো আপাতত তোমরা এইগুলো দেখতে থাকো। এখানেও আছে অনেক ওভার, দেখো এই সাইডে। এটা হচ্ছে ছেলেদের, শোনা এটা মেয়েদের। অনেক অপশন আছে। তো আমাদের ওপরে তো অনেক কিছু কেনাকাটা হয়ে গেল, নেওয়া হয়ে গেল। তো এখন নিচে চলে এসেছি। কারণ আমি একটুখানি লেডিস কাউন্টারে কিছু দেখবো, যদি আমার ভালো লাগে তো তাহলে সেগুলো একটু ট্রায়াল দেবো। হচ্ছে আমি লাস্ট ফিনিশিং 3টে টপ কালেক্ট করেছি। আমার যেহেতু সেরকম কিছু ভালো লাগেনি, ওর জন্য আমি 3টে টপ নিয়েছিলাম। তো এই দেখছি 3টে টপ পরে আমি দেখছি ফার্স্টেটা হালকা একটা ইয়েলো কালার ছিল, দ্বিতীয়টা একদম ইয়েলো কালার ছিল, মাস্টার ইয়েলো। আর থার্ডের একটা ক্রশিয়ার যে ব্লু কালার দিয়ে টাইপ ছিল। তো যাই হোক, 3টে পরা কমপ্লিট। তো কোনটা নিলাম তোমাদেরকে আমি পরে জানাবো। এখানে শাসাতে এখন বিলও করে দিল। তোমারই তো আজকে অনেক বাজার হয়ে গেল বাবু। হ্যাঁ পাপানেরই অনেক বাজার হয়ে। তো ওখান থেকে আমরা এখন চলে এসেছি বিগ বাজারে, বিগ বাস্কেটে। এখান থেকে ছেলের একটা স্কুলের বোতল নেবো। তো ওই বোতলটা আমি একটুখানি খারাপ করে ফেলেছি, কেননা গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ভুল করে। যাই হোক, গলে গিয়েছিল। আর আমি এখানে একটুখানি ঘোরাচ্ছি, কেন ঘোরাচ্ছি সেটা তোমাদেরকে একটু বাদে বলছি। আর হ্যাঁ, আজকে তো বেরিয়েছিলাম, তোমরা দেখলে কেনাকাটি করতে। তো ব্যাপারটা কি হয়েছে শোনো, দুপুরের ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা আগে শেয়ার করি। তো দুপুরে কি হয়েছিল, আমি হচ্ছে বৃষ্টি নেমেছিল একটু দুপুরের দিকে। তো হচ্ছে বৃষ্টি নেমেছিল যখন, তখন আমি ছাদে জামা কাপড় ছিল বলে আমি তাড়াতাড়ি করে গেলাম জামা কাপড়গুলো তুলবো বলে। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলে আমি আবার হচ্ছে যখন নিচে নিয়ে আসছি, আর গামলা ছিল, গামলার মধ্যে একবারে জামা কাপড়গুলো সব তুলে আমি নিচে নিয়ে আসছিলাম, সিঁড়ি দিয়ে নামছিলাম। তো নামতে নামতে লাস্ট যে ধাপটা সিঁড়ির, তো সেখানে এসে প্রায় 4-5টা সিঁড়ির ওপরে একটুখানি মানে বৃষ্টির ছাট, দরজাটা খোলা ছিল তো বৃষ্টির ছাটটা গিয়ে লেগেছিল, পড়েছিল আর কি সিঁড়িতে। তো আমি খেয়াল করিনি, হাতে যেহেতু বড় গামলা ছিল তার মধ্যে জামা কাপড় লোড ছিল, আমি সিঁড়ি দিয়ে নামছিলাম উটোপাটা করে, আর ওই ধাপের সাইডে পা পড়েছে। আর ওখানে যেহেতু জলটা ছিল না, একদম পুরো স্লিপ কেটে আমি পুরো ওই 5 নম্বর সিঁড়ির থেকে পাটাকে জাস্ট পায়ের পাতা তো এমনি, আর পায়ের পাতাটা পুরো এরকম পিছনের দিকে ঘুরে গিয়ে মানে এরকম পুরো মুচকে গিয়েছিল। দিয়ে ওই মানে আমি জাস্ট ওই রকমভাবেই গড়িয়ে সিঁড়ির থেকে একদম নিচে পড়েছি। পায়ে যা বিভৎস আমার লেগেছে মানে বলার বাইরে। মামনি সঙ্গে সঙ্গে এসে ঠান্ডা জল দিল, ফ্রিজের বরফ জল দিল। তো দিয়ে হচ্ছে গামছা ছিল, গামছাটাকে জড়িয়ে পুরো জল দিয়ে এ করে দিয়ে পাগুলো টেনে টেনে দিল একটুখানি। আর মানে আমি উঠতে পারছিলাম না, আমার এত পা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, দপদপ করছিল। আমার পাটা অলরেডি ফুলেও গিয়েছে খানিকটা। তো মানে আঙুলগুলো এখন কি হচ্ছে, এই সন্ধ্যের থেকে কি আঙুলগুলো ফেলতে পারছিলাম না আমি হচ্ছে মানে পাটাকে ফেলতে পারছিলাম যাও বা, কিন্তু তারপরে আবার ওই মুভ আর হচ্ছে আমাদের একটা অয়েল আছে, তো ওই অয়েলটাও দিয়ে দিয়েছিল। যাই হোক, তারপরে দেওয়ার পরে হচ্ছে আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নেওয়ার পরে একটুখানি ঠিক হয়েছিল, পাটা আমি বাস ফেলতে পারছিলাম, কিন্তু হচ্ছে আঙুলগুলো যেই ফ্লোরে টাচ হচ্ছে না, তখনই আমার যন্ত্রণা শুরু হচ্ছিলো। যেহেতু আঙুলগুলোতে বিভৎস লেগেছে, ফুলে গিয়েছে, আর রীতিমতন কালশিটে পড়ে গিয়েছে একটা আঙুলগুলোতে। তো ওর জন্য খুব কষ্ট হচ্ছিলো। আর যাবো সন্ধ্যেবেলায় একটুখানি বেরোলাম, যেহেতু ছেলের ওয়াটার বোতলটা আগের দিন আমার থেকে একটুখানি মানে নষ্ট হয়ে গেছে, কি করে বলি। আমি ওর বোতলটাকে ধোবো বলে
আমি এতদিন কি করতাম, মানে লেবু দিয়ে আর হচ্ছে খাওয়ার সোডা দিয়ে এগুলো দিয়ে আমি হালকা গরম জল ভিতরে দিয়ে ওটাকে ঝাঁকিয়ে একটু আর হচ্ছে পরিষ্কার করতাম ব্রাশ দিয়ে। তো কি হলো, ব্রাশ দিয়ে পরিষ্কার, এই গতকালকে আমি কি করেছিলাম, গতকাল না সরি পরশু দিনকে, হ্যাঁ পরশু দিনকে আমি কি করেছি, গরম জলটাকে ফুটিয়ে গ্যাসটাকে অফ করেছি, করে বোতলটা পুরো সব যাবতীয় যা পার্টসগুলো আছে সব খুলে ওই জলের মধ্যে চুবিয়ে দিয়েছি। আর কি হয়েছে, বোতলের ভিতরে সে শোলা দেওয়া থাকে, মিল্টনের একটা বোতল, তো শোলা দেওয়া থাকে, তো ওইটা কি হয়েছে গলে ভিতরের দিকে ছোট হয়ে ঢুকে গিয়েছে, আর ব্যবহার করা যাবে না ওই বোতল। ওর জন্য আমি আবার আজকে আশা তো বললো চলো তাহলে একটু কষ্ট করে হচ্ছে বাইকে করেই তো যাবে, গিয়ে একটু কিনে নিয়ে চলে আসি। তো যা বলে তাই কাজ, যাই হোক সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি চাটা খেয়ে ছেলেকে খাইয়ে আমরা বেরিয়ে গেলাম। আমরা দেখলেই আমি হচ্ছে গিয়েছিলাম মলে একটু, ওখানে তো পেলাম না, এসব জিনিস ছিল না, যেহেতু নতুন ওপেন হয়েছে কলকাতা বাজারটা, তো আমরা জানতাম না। বেসিক্যালি মল টলগুলোতে থাকে মানে টুকিটাকি জিনিসপত্র এগুলো থাকে, বাসন কিছু, তো বোল, মানে রকমারি জিনিস থাকে বলতে গেলে। আমি এতদিন যে কটা মলে গিয়েছি সে কটা মলে ছিল, কিন্তু কলকাতা মলে তো ফার্স্ট গেলাম, এই 5 দিন মতন হলো ওপেন হয়েছে, আমি যাইনি। তো যাই হোক ওই জন্য আমি গেলাম, কিন্তু ওখানে বোতল ফোতল ওইসব কিছু ছিল না, জাস্ট গার্মেন্টসই ছিল সব কিছু, আর পারফিউম ছিল মেবি, হ্যাঁ পারফিউম ছিল। তো হচ্ছে ওখানে পেলাম না, তো শপিং করে বেরিয়ে চলে আসলাম। অনেক টাকা শপিং হয়ে গেল, প্রায় 4000 টাকা শপিং হয়ে গেছে। আর এর আগের দিনও রাখি পূর্ণিমার ইয়েতে ওখানেও তাও প্রায় 5-6 হাজার টাকা শপিং হয়ে গেছে, আবার অনলাইন থেকেও হয়ে গেছে। মানে পুজো কী বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে এত শপিং হয়ে যাচ্ছে, হয়ে গেল। যাই হোক বেরিয়ে চলে আসলাম, ওখান থেকে বেরিয়ে এসে আবার আমরা যাচ্ছিলাম হচ্ছে বিগ বাজারের দিকে। তো বিগ বাজারের ভিডিওটাও তোমরা দেখেছো। তো ওই যে কলকাতা বাজার আর বিগ বাজারের যে মিডিল জায়গাটায়, তো সেই মানে যাওয়ার পথে আর কি, একদম পুরো মানে থানার কাছেই কী হচ্ছে, আমরা যাব ডান দিকের রাস্তাতে, আমরা ডান দিকের গলিতে ঢুকবো, তো রাইট টার্নার মেরেছে শাশ্বত। তো যাই হোক মানে প্রায় গলিটার মুখে আমরা পৌঁছে গিয়েছি মেন রাস্তা থেকে। আর সোজা দিক দিয়ে একটা গাড়ি আসছিল স্কুটি করে, এক লোক। তো লোক বলবো, ভদ্রলোক বলবো না কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। যাই হোক ওনার স্কুটির স্পিডটা খুব জোরে ছিল, আর উনি কমন মানে আমাদের এমনি তো হাই রোড না ওটা, তো যাই হোক মেন রোড, তো মেন রোড দিয়ে ওখান দিয়ে আসছে একটা, উনি হচ্ছে 4 টার্ন মানে কি বললো ওটাকে, 4 ইন্ডিকেটার মেরে আসছে স্কুটির। এটা কি মানে মানানসই কোনো ব্যাপার তোমরাই বলো? এটা তো কোনো NH 34-এর মতন মানে জায়গা না যে আমি 4 ইন্ডিকেটার মেরে আমি যাব। তো উনি ওই রকম করে আসছে, আর বিশাল জোরে স্পিড ছিল, আর রীতিমতো তখন একটু বৃষ্টিও হয়েছিল, তো রাস্তাটা পিছল ছিল। আর উনি স্কুটির স্পিডটা কন্ট্রোল করতে পারেননি, দূর থেকে আমাদেরকে খেয়ালও করেনি, স্কুটির স্পিড কন্ট্রোল করে ডাইরেক্ট এসে আমাদের সঙ্গে মেরে দিয়েছে। তো মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে শাশ্বত তো ওই যে কী বলে ওটাকে, হাইড্রোলিকের ওখানে একটা কভার যে থাকে, আমার ঠিক মাথায় আসছে না এখন, তো ওই কভারটা ভেঙে গেছে। আর হচ্ছে ভাগ্য ভালো যে ছেলে সামনে ছিল, ছেলের লাগেনি, আমরা হচ্ছে উল্টে ডান দিকে পড়েছি। এবার এসে লেগেছে আমার পায়ে, আমার যে পায়ে ব্যথা লেগেছিলো সেই হাঁটুতেই আবার লাগলো, তো ব্যাকে লেগেছে একটুখানি। লোকটা যে ভদ্রতার খাতিরে উঠে এসে বলবে যে আপনাদের লাগেনি তো, বাচ্চাটা লাগেনি তো, এইটাই তো মানুষের বলা উচিত, তাই না, যে এরকম দুর্ঘটনা হলে। কিন্তু লোকটা উঠে মানে ঝাপট নিচ্ছে রীতিমতন। শাশ্বত গিয়েছে দেখে ও বলছে যে হচ্ছে মানে ওনার তো উঠে উঠেছে, শাশ্বত বলছে যে আমি হচ্ছে রাইট টার্নার মেরে যাচ্ছি, আপনি কি চোখে দেখেন না? আপনি দূর থেকে তো দেখবেন যে আমি টার্নার দিয়েছি, যে কোন দিকে যাব দূরে তো আগে দেখতে হবে, তাই না? উনি সমানে তর্ক করে যাচ্ছে, দিয়ে হচ্ছে বলছে কোথায় টার্নার করে আনলাম, যে এটা কি জ্বলছে আপনি দেখতে পাচ্ছেন তো চোখে যে এই টার্নারটা জ্বলছে রাইট ডান দিকে। তো ওখানে আরও লোকজন ছিল, ওরাও আমাদের সাপোর্টেই ছিল যে হ্যাঁ আপনার, মানে ওনাকেই বলছিল যে আপনার উচিত হয়নি, আপনারই দোষ। তো যাই হোক আমরা কোনো রকমে উঠলাম, উঠে ওখান থেকে জাস্ট বেরিয়ে চলে আসলাম। তো সেটাই মানুষের কি একটা মানে একদম মানে
কি বলবো, ভাগ্যটা এত ভালো যে ছেলেটার লাগেনি, আমার লেগেছে ঠিক আছে কোনো ব্যাপার না, বড়দের লাগলে সেটা সয়ে যায়, অসুবিধা হয় না। তো ভগবানের কৃপা। যাই হোক, হচ্ছে আজকে আমাদের দিনটা খুবই খারাপ গেল, কি বলবার, যা হতে থাকে। যাই হোক, তো এইটাই বলার ছিল, তো ওর জন্য তোমাদেরকে শেয়ার, মানে এতক্ষণে আমি দুপুরেরটাও শেয়ার করিনি তোমাদের সঙ্গে, তো ভাবলাম যে যখন বসেছি একবারে দুটোই শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। তো এই হচ্ছে, এখন আমার পায়ের কন্ডিশন খুব একটা ভালো না, হাঁটুতেই ফুলে কালশিটে পড়ে গেছে পুরো, আমি পা নিয়ে হাঁটতে পারছি না, আমি রীতিমতো খুঁড়িয়ে ওই পাটা আমি প্রেশারই দিতে পারছি না কোনো রকম। তো ওষুধ খেয়েছি, দেখা যাক কত দূর কী হয়, কত তাড়াতাড়ি সুস্থ হই আর কি, তাই না। আর এই হেয়ার কালারটা আজকে হচ্ছে আজকে ভেবেছিলাম ওয়াশ করাতে যাবো, বাট যাওয়া হলো না। গতকাল আগামী দিন একবার যাব ওয়াশ করাতে, তো বাবা পাটা নড়াতে পারছি না। যাই হোক, আগামী দিন যাব আবার ওয়াশ করাতে, দেখি কি হয়। তো গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখন বাবা বাজার টাজার করে নিয়ে আসলে, আর আমার দুপুরবেলা মামনি হচ্ছে মাংস করেছিল, আর হচ্ছে করেছিল, ভাত করেছিল, মাংস ভাত করেছিল, আর মাংস ভাত আর মাছের ঝোলও করেছিল, হ্যাঁ বাটা মাছের ঝোল করেছিল একটা, আর চাটনি করেছিল। তো এই ছিল, তো দুপুরের মাংসটা আছে, তো রাতে শুধু আমি ভাত করলাম, আর আপাতত এখন কিছু করতে হবে না। তো এখন একটুখানি জামা কাপড়গুলো আছে এক গাদা, ওই যে বললাম দুপুরবেলা এই জামা কাপড়গুলো তুলতে গিয়েই আমার ওইরকম অবস্থা হয়ে গেছিলো। তো এই জামা কাপড়গুলো সব এখন ভাঁজ করে জিনিস জায়গায় রেখে দেবো। অনেকক্ষণ ধরে বকবক করে নিলাম, আমি প্রায় 9 মিনিট ধরে বকবক করে নিলাম। যাই হোক, ভিডিওটাকে আজকের মতন এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ বি কেয়ারফুল, একটুখানি সাবধান বজায় রাখো, একটু সাবধানভাবে থাকো, এইরকম ইনসিডেন্ট যার তার সঙ্গেই হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। কিন্তু দোষটা আমাদেরও না, দোষটা তার, সে দেখেনি। আমরা কেয়ারফুল থাকলে কি হবে, সে এসে এবার মেরে দিয়েছে, সেটাও এক, যে নিজেই সবসময় কেয়ারফুল থাকলে হয় না, জানো তো, অন্যজনের কোনো কাজেই আমাদের ক্ষতি হয়ে যায়। তো যাই হোক, বাই বাই, আজকের মতন টাটা। আর ছেলে আর শাশ্বত একটু গিয়েছে হচ্ছে আমাদের পাড়াতেই গিয়েছে, একটুখানি ঠাকুর দেখাতে নিয়ে গেছে, ওখানে গণেশ পুজো হয়েছে মাঠে, তো ওখানেই দেখাতে নিয়ে গিয়েছে। তো বাই।